নবীজির চাচা কয়, খাদিজা আমি তোমারে ভিক্ষা দিব, এটা বলো কি, এমন কি আছে যে আমি তোমারে দিতে পারি? আম্মা জান কয়, আপনার কাছে এমন আছে আছে যা আপনি আমারে দিতে পারেন, আছে বিদায় আমি ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা কয়, কোন জিনিস? আম্মা জান কয়, আপনার ভাতিজা মুহাম্মদ, আপনার ভাতিজা মুহাম্মদ, যদি আপনি আমাকে আপনার ভাতিজার পুত্রবধূ বানান, আপনার ভাতিজার বধূ বানায় আপনার বাড়ির ঝাড়ু দেওয়ার একটু সুযোগ দেন, আমি খাদিজা সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব। আমি আপনার ভাতিজার বধূ হতে চাই, যদি দয়া করে আপনি আমাকে গ্রহণ করেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব এবার বুঝলেন ঘটনা তো সত্যই, আমার ভাতিজাও তো এমনই বলেছে। আল্লাহর নবীর কাছে গেলেন, যা বলতেছে, ভাতিজা খাদিজা তো নিজেই চলে এসেছে বিয়ের প্রস্তাব নিয়া, ভাতিজা না করবি না, ভাতিজা না করিস না। বাবা নু একটু আমার দিকে তাকায় ক, সুযোগ সব সময় আয় না রে বাবা, জীবনে বহু কষ্ট করছি, অভাব অনটনে দিন গেছে, একটু সুযোগ আইছে দিন ঘুরাইবার, ভাতিজা একটু না করবি না, ক না ভাতিজা, তুই একটু রাজি নি, ক না। আল্লাহ নবী কয়, চাচা জান যায় কন, 3 শর্তে আমি রাজি আছি। খাদিজা আমার ভাতিজা 3 শর্তে রাজি। আম্মাজান কয়, 3টা না 100টা দিলেও আমি রাজি। ভাতিজা খাদিজা 100টা শর্ত দিলেও রাজি, ভাতিজা 3টা না শর্ত আরো 2-1টা বাড়া। আল্লাহ নবী কয়, চাচা বাড়ানো লাগবে না, 3 শর্তই এনাফ। কয় ঠিক আছে ভাতিজা, 3টা শর্ত তুই ক। খাদিজা সব মানবে, তবে ভাতিজার এই 3টা শর্তের ভিতরে অন্তত একটা শর্ত চাচার ফায়সায়া হইস, কারণ জীবনে বহু অভাবে দিন গেছে, একটু চাচার দিকে তাকায় কইস রে বাবা। আল্লাহ নবী কই, ঠিক আছে চাচা আপনি টেনশন করেন না। আল্লাহর নবী 1 নাম্বার শর্ত দিলেন, আপনার যত বাড়ি আছে সবগুলি বাড়ি, সবগুলি ঘর, মক্কায় যাদের ঘর নাই, বাড়ি নাই, ভূমিহীন যারা, তাদেরকে দিয়ে দিতে হবে। আম্মাজান কয়, আমি রাজি আছি। 2 নাম্বার শর্ত হলো, আপনার যত টাকা পয়সা আছে, নবীজির চাচা আবু তালিব নবীজির দিকে তাকায় বলতেছেন, ভাতিজা একটু চাচার ফায়সায়া কো। নবীজি বলতেছেন, 2 নাম্বার শর্ত হলো, আমি একজন গরিব মানুষ, আপনি আমার বিবি হয়ে যদি আসেন, আমি আপনার মতো আপনাকে রাখতে পারবো না, আমার মতো আপনাকে থাকতে হবে। আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার সুন্দর কোনো পরিবেশ নাই, এখনো চাচার হোটেলে খাই, চাচার ঘরে ঘুমাই, অতএব আমি আপনারে নিয়ে ভাঙ্গা ঘরে থাকবো, আপনি তো ভাঙ্গা ঘরে থাকতে পারবেননি, আপনার আমার ঘুমানোর কোনো চাদর নাও থাকতে পারে, সেটা আপনি মানতে পারবেননি। চুলায় 1 দিন 2 দিন না, একাধারে কয়েকদিন চুলে আগুন জ্বলবে না, তাও আপনি পারবেননি। আম্মাজান কয়, আমি সব রাজি আছি। 3 নাম্বার শর্ত হলো, আপনার যত সম্পদ, এমনি চাচা আবু তালিব কয়, ভাতিজা ভাতিজা একটু ক না, চাচার ফায়সায়া ক। আল্লাহ নবী কয়, সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দিতে হবে। আম্মাজান কয়, আমি রাজি আছি। নবীজির চাচা আবু তালিবের মন খারাপ হয়ে গেল। ঘটনা কি ভাতিজা, 3টা শর্তের একটা শর্ত চাচার ফায়সায়া কইলি না, চাচার দিকে তাকায় তুমি কইলা না। ভাতিজা ঠিক আছে ভাতিজা, তোর বিয়া তুই কর, আমি গেলাম। আল্লাহ নবী কয়, চাচা যান না। আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, আমার সব সম্পদ আমি আপনারে দিয়া দিলাম, এবার আপনার যা মর্জি তা করেন। আল্লাহর নবীর কাছে সব সম্পদ দিয়ে দিলেন নবীর পায়ের তলে। নবীজি মুহূর্তের ভিতরে সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দিলেন। একটা সুতাও নবীজি নিজের জন্য রাখেন নাই। অতএব আজকের যুব সমাজ একটু চিন্তা করো, বউয়ের কাছ থেকে সম্পদ নেওয়াকে যৌতুক কয়। আমার নবীর পায়ের তলে সব কোটি 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 সম্পদ দিয়ে দেওয়ার পরও
নবীজি সব দান করে দিয়েছেন, একটাও নিজের জন্য রাখেন নাই। আরও ঘোষণা দিলেন যৌতুক নেওয়া হারাম। আজকে আমাদের সমাজে যেই যুবকরা যৌতুক নেয়, যৌতুক নিয়ে বিয়ে করে, এই সমস্ত মানুষগুলা, এই সমস্ত যুবকগুলি, এরাও আজকে কবিরা গুনাতে শামিল। যৌতুকের বিয়াতে কখনো বরকত থাকে না। কিন্তু আম্মাজান দেখেন, নবীজি ছাগলগুলা নিয়ে কুয়ার কাছে যাওয়া মাত্রই কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে গেল, অটো উপরে উঠে গেল, আর ছাগলগুলি পানি খাওয়া শেষ করার পর কুয়ার পানি আবার নিচে গেল। আম্মাজান এবার বুঝলেন আমার রাখাল সাধারণ কোনো মানুষ নয়, যার ইচ্ছা মতো কুয়ার পানি উপর থেকে নিচে যায়, নিচ থেকে উপরে উঠে। নবীজির প্রতি মহব্বত আর ভালোবাসা বাড়তে শুরু হলো, নবীজির প্রতি দুর্বল হতে লাগলেন। এই দিকে আম্মাজান সিদ্ধান্ত নিলেন তার ব্যবসায়িক সমস্ত কার্যকলাপের চিফ ম্যানেজার বানায় দিবেন আমার নবীকে। ঘোষণা দেওয়া মাত্রই কয়েকজন ম্যানেজার বিরোধিতা করল। আম্মাজান বললেন, যদি তোমাদের মন চায় চাকরি করো, নতুবা চলে যাও, সিদ্ধান্ত ফাইনাল। আমি হলাম মালিক, আমার সিদ্ধান্ত হলো ফাইনাল। আমি মুহাম্মদকে আমার ব্যবসায়িক চিফ ম্যানেজার বানায় দিলাম। সমস্ত ম্যানেজার তোমরা যারা আছো, সবাই মুহাম্মদের কাছে তোমাদের হিসাব বুঝিয়ে দিতে হবে। আল্লাহর নবী ঘোষণা দেওয়া মাত্রই মায়ার নবী তখন একটু বাধা দিয়েছিলেন, বলেছিলেন, মালিক এমন কাজ আপনি কইরেন না, আমি মাত্র জয়েন করেছি, আমি এত কিছু বুঝি না, এত বড় দায়িত্ব দিয়েন না, আমি হয়তো পারবো না। আম্মাজান বলেন, পারবেন কি পারবেন না আমাকে বুঝাইতে হবে না, যা বুঝার আমি বুঝেছি, যা দেখার আমি দেখেছি। সুবহানাল্লাহ। যান, আপনাকে 1 মাসের জন্য সিরিয়ায় ব্যবসার জন্য পাঠিয়ে দিলাম। আম্মাজান রসুলকে মালামাল সহকারে সিরিয়ায় ব্যবসার জন্য পাঠাইলেন, আর সঙ্গে দিলেন মাইসারাকে। মাইসারা আম্মাজানের গোলাম, সাথে দিয়ে দিলেন আর বললেন, তুমি মুহাম্মদের খাদেম, আর পদে পদে যা দেখবা যা শুনবা সব নোট করে রাখবা। আম্মাজানের একজন বান্ধবী ছিল, খাস বান্ধবী, যার নাম ছিল নাফিসা। আর আম্মাজানের চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল, ইনি ছিলেন পাদ্রী, উনি আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী ছিলেন। এজন্য আম্মাজান যে কোনো বিষয়ে বান্ধবী এই নাফিসার সাথে পরামর্শ করতেন, আর চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের সাথে পরামর্শ করতেন। আম্মাজান রসুলকে পাঠিয়ে দিলেন সিরিয়ায়, আর মাইসারাকে বললেন, তুমি সব নোট করে রাখবা। মাইসারা নবীর সাথে চলছেন এই উটের কাফেলা নিয়ে সিরিয়ার দিকে। আর ওই অবস্থায় মাইসারা কি দেখলেন, যা কি শুনলেন, যা বুঝলেন, সব তিনি নোট করছেন। দেখতেছেন রাস্তা দিয়ে যান, হঠাৎ করে মাইসারা নজরে পড়ল মক্কার আরবের এই মরুভূমিতে প্রচণ্ড রোদ। নবীজি যেই দিকে যান, আল্লাহর নবীর মাথার উপরে ওই যে আম্মাজান দেখেছিলেন এক খণ্ড মেঘমালা নবীকে ছায়া দেয়, এই ছায়া দিয়া দিয়া নবীকে সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে। আর মাইসারা সাথে সাথে সেটা নোট করে নিলেন, আর দেখতে লাগলেন। একটু পরেই দেখতেছেন মায়ার নবী, দয়ার নবী যেই দিকে যাইতেছেন, ওই দিকে সমস্ত গাছপালা ডানে বামে যা ছিল সবগুলি গাছপালার মাথাগুলি নুয়া নুয়া নবীকে সম্মান জানায়। আম্মাজান যেই মাইসারাকে পাঠাইলেন, মাইসারা নিজের কানে শুনলেন পাহাড়ের পাথরগুলি নবীকে সালাম জানায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম জানায়। আল্লাহর নবীকে নিয়ে সিরিয়ায় তিনি ঢুকলেন। সেখানে একজন ব্যবসার কাজে থাকা অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা হয়। ওই খ্রিস্টান পাদ্রী আমার নবীকে দেইকা ভবিষ্যৎবাণী করে দেয়, মুহাম্মদ তোমার নাম, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, আমি তাওরাত কিতাবে পেয়েছি। এই নামের আর এই আলামতের মানুষটাই শেষ জমানার নবী হবে। অতএব আর দেরি করবা না, সিরিয়ায় থাকা তোমার জন্য নিরাপদ না। এই পাদ্রীর ভবিষ্যৎবাণীটাও মাইসারা তার নোটের মধ্যে নোট করলেন। এই দিকে দিন যায়।
আম্মা জান আমার নবীর অপেক্ষা, দিলের ভিতরে মায়া মহব্বত তো বেড়ে গেছে। নবীজির প্রশংসা যত শুনেন ততই শুনতে মন চায়। আম্মা জান বান্ধবীকেও বলে মুহাম্মদ সম্পর্কে একটু কও। মাইসারা কয়ে খাদিজা, নাফিসা কয়ে খাদিজা তোমার তোমার চিফ ম্যানেজার সে তো সাধারণ কোনো মানুষ নয়, তার এতদিনের ভিতরে তার আমানতদারি, তার সুন্দর চেহারা, তার সুন্দর কথা, সব কিছু আকর্ষণীয়, সে অতুলনীয়, সে বেনজির, সে বেমিসাল, সে বেনজির, সে বেমিসাল। যত প্রশংসা শুনেন আম্মা জানের ততই শুনতে মন চায়। আমার ভাইয়েরা বন্ধুরা, মহব্বতের মানুষের নাম যত শুনে ততই শুনতে মন চায়, ভালোবাসার মানুষের প্রশংসা যত শুনে ততই শুনতে মন চায়। এটাই তো স্বাভাবিক। আর একে একে শুধু সবাইকে বলেন মুহাম্মদ সম্পর্কে যে যত সুন্দর কথা বলবা তারে তত সুন্দর পুরস্কার দিব। আর আমার চিফ ম্যানেজার যেই দিক দিয়ে আসবে সবার আগে যে দেখে আমাকে জানাইবা ওই যে আপনার চিফ ম্যানেজার আসতেছে, সাথে সাথে সে গোলাম হলে তারে আমি আজাদ করব, বাদী হলে আজাদ করব, আর নতুবা সে যা চায় তারে তা পুরস্কৃত করব। সবাই তো ওই দিকে তাকানো, সিরিয়ার দিক থেকে কে আগে সংবাদ দেয়? কেউ তো আগে বলতে পারে নাই, কিন্তু আম্মা জান নিজে বললে ফেললেন একটু পরেই তোমরা দেখবা ওই দিক থেকে আমার ম্যানেজার আসতেছে। আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। বান্ধবী কয় খাদিজা আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে দেখছো? কয় আমি বললাম তো আমি দেখছি, তোমরা একটু পরেই দেখবা। হঠাৎ করে সবাই দেখলো, নজরে পড়লো। নাফিসা বান্ধবী জিজ্ঞেস করে সখী তুই কেমনে দেখলি, একটু কোনা গো, কেমনে দেখলি? আমরা তো কেউ দেখলাম না, তুই কেমনে দেখলি? আম্মা জান কয় আমি কেমনে দেখছি সখী শুন। আমি যেদিন সাদি উইটা ছাগল রাখালি করার সময় দৃশ্য দেখেছিলাম, তার মাথার উপরে একটা মেঘমালা ছায়া দেয়, আজও আমি দেখেছি ওই দিক থেকে একটা মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া কারে আসতেছে। আমি বুঝে গেছি, আমি চিনে ফেলেছি এই সেই মেঘমালা। অতএব আমার ইয়াকিন হয়ে গেছে এই মেঘমালার নিচেই আমার ম্যানেজার তারে ছায়া দিয়া দিয়া নিয়ে আসতেছে। এই জিনিসটা আমি বুঝার কারণেই বুঝলাম, বললাম অল্প সময়ের ভিতরেই তোমরা তারে দেখবা। সত্যি সত্যি নবী যখন সবার নজরে পড়ে গেল, রসুল আসলেন, মাইসারা সব ঘটনা বিস্তারিত শোনাইলেন। আম্মা জানের আবেগ আর ভালোবাসা আরো দ্বিগুণের দ্বিগুণ নবীর প্রতি বেড়ে গেল। বান্ধবী নাফিসাকে বলতেছে, বান্ধবী একটু বল আমার ম্যানেজার তোর কাছে কেমন লাগে, যা না একটু বিয়ের প্রস্তাবটা দিয়ে আয়, আমি তো তার প্রতি দুর্বল হয়ে পড়েছি। বান্ধবী যখন নবীকে বিয়ের প্রস্তাব দেয়, নবী বলতেছেন এটা কেমনে সম্ভব? আমার তো গার্ডিয়ান আছে, আমার তো চাচা আছে আবু তালিব, আমার চাচার অনুমতি ছাড়া আমি কিছুই বলতে পারবো না। এই বইলার নবীজি সোজা বাড়িতে চলে আসলেন। চাচাই কয় বাতিজা মোহাম্মদ কেন আসছো, কি ব্যাপার? আল্লাহ রসুল কয় চাচা আমি আর চাকরি করতাম না। চাকরি আর করমই না কেন? চাচা আমার মালিক বড় ভালো, কিন্তু বেশি সুবিধা না, আমার তো বিয়ার প্রস্তাব দিয়া বইছে। চাচা কন্ত এটা কেমনে হয়? ইনি এত সম্পদের মালিক, ইনি এত পুত পবিত্র, উনি কোথায় আর আমি কোথায়, কিভাবে হয়? চাচা আমি তো শরম পেয়ে লজ্জা পেয়ে আমি চলে এসেছি চাকরি সাইরা। আর বলছি আমার চাচা গার্ডিয়ান, আমার চাচা ভালো জানেন, আমার চাচা ভালো জানেন, এই বলে আমি চলে আসছি, আমি আর চাকরি করবই না। আল্লাহ রসুলের চাচা আবু তালিব কয় বাতিজা এমন সুযোগ কয়জনে পায় বেটা? মক্কার কত কোটিপতি শিল্পপতি খাদিজাকে বিয়ে করার জন্য লাইন ধরে আছে, কাউকে পাত্তা দেয় না। কিন্তু বাতিজা তুই কেমন করে না কইয়া চইলা আসলে রে বাবা? আল্লাহ রসুল কয় চাচা
আমি এত কিছু বুঝি না, তবে আমি রাজি না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, চাচা বলতেছি, ঠিক আছে বাবা, তোমার মতোই মত, ঠিক আছে বাবা, তোমার কোনো চাকরি বাকরি করা লাগবে না, তুমি থাকো, আমি চাচা তোমাকে খাওয়াবো পড়াবো, আমি চাচা তোমার লালন পালন করব। এতে যদি রক্ত বেচতে হয় বেচবো, তবুও ভাতিজা তোমার কোনো অভাব তোমাকে টের পাইতে দেব না। এত মায়া এত মহব্বত নবীর চাচা আবু তালিব করছেন। তিনি কে? নবীর আপন চাচা, নবীর চাচা তো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালিব। যদিও কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু আমার নবীর প্রতি ভালোবাসা ছিল এই পরিমাণ, এত ভালোবাসা, এত মহব্বত। আল্লাহর নবী আফসোস করেছেন, মৌতের সময় নবী চোখের পানি জড়ায় জড়ায় যায় কাঁদছেন, চাচা গো, চাচা আপনার জীবদ্দশায় কেউ আমার দিকে চোখ তোলার সাহস করে নাই, চাচা একটা বার শুধু আমার কানে কানে শুধু কালেমাটা পড়েন, কিয়ামতের ময়দানে আমি নবী কথা দিলাম, আমি আপনারে সাথে না লইয়া জান্নাতে যাবো না। আবু জাহেল, উতবা, সাহেবা, বড় বড় লিডাররা কাছে তাকায়, নবীর চাচা আবু তালিব কালেমা পড়েন নাই। বলছেন, বাবা আমি জানি তুমি সত্য, তোমার ধর্ম সত্য, কিন্তু ইসলাম আনতে পারলাম না, ঈমান গ্রহণ করতে পারলাম না, কারণ আমার এই লোকগুলা আমার মরণের পরে আমার বদনাম করবে, আমারে কাপুরুষ বলবে, বলবে আবু তালিব সারা জীবন আমাদের বাপ দাদার ধর্ম পালন করেছে, মৌতের সময় ভাতিজার ধর্ম গ্রহণ করে মরছে, এই বইলে আমার বদনাম করবে। আমি জানি তোমার ধর্ম সত্য, তুমিও সত্য, এরপরও আমি ঈমান আনতে পারলাম না। বারবার নবী পিরাপিরি করতেছিলেন। তখন আল্লাহ জানাইছে, বন্ধু আর চেষ্টা করো না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বন্ধু তুমি যারে চাও তারে হেদায়েত দিতে পারবা না, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহর নবী রহমতের নবী যখন চাকরি ছেড়ে চলে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যান না চাকরিতে, যান না, তিনি নিজেই নবীজির বাড়িতে চলে আসলেন, আবু তালিবের কাছে চলে আসলেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব আম্মাজান খাদিজাতুল কুবরাকে দেইখা তো অবাক। খাদিজা, ব্যাপার কি? গরিবের বাড়িতে হাতির পাড়া। আম্মাজান কয়, না, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা কয়, খাদিজা আমি তোমারে ভিক্ষা দিব, এটা বলো কি, এমন কি আছে যে আমি তোমারে দিতে পারি? আম্মাজান কয়, আপনার কাছে এমন আছে আছে যা আপনি আমারে দিতে পারেন, আছে বিদায় আমি ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা কয়, কোন জিনিস? আম্মাজান কয়, আপনার ভাতিজা মুহাম্মদ, আপনার ভাতিজা মুহাম্মদ, যদি আপনি আমাকে আপনার ভাতিজার পুত্রবধূ বানান, আপনার ভাতিজার বধূ বানায় আপনার বাড়ির ঝাড়ু দেওয়ার একটু সুযোগ দেন, আমি খাদিজা সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব। আমি আপনার ভাতিজার বধূ হতে চাই, যদি দয়া করে আপনি আমাকে গ্রহণ করেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব এবার বুঝলেন ঘটনা তো সত্যই, আমার ভাতিজাও তো এমনই বলেছে, এমনই বলেছে। আল্লাহর নবীর কাছে গেলেন, যা বলতেছে, ভাতিজা খাদিজা তো নিজেই চলে এসেছে বিয়ের প্রস্তাব নিয়া, ভাতিজা না করবি না, ভাতিজা না করিস না বাবা, বাবা নু একটু আমার দিকে তাকায় ক, সুযোগ সব সময় আয় না রে বাবা, জীবনে বহু কষ্ট করছি, অভাব অনটনে দিন গেছে, একটু সুযোগ আইছে দিন ঘুরাইবার, ভাতিজা একটু না করবি না, ক না, ক না ভাতিজা, তুই একটু রাজি নি, ক না। আল্লাহ নবী কয়, চাচা জান যায় কন, 3 শর্তে আমি রাজি আছি। খাদিজা, আমার ভাতিজা 3 শর্তে রাজি। আম্মাজান কয়, 3টা না 100টা দিলেও আমি রাজি। ভাতিজা খাদিজা 100টা শর্ত দিলেও রাজি, ভাতিজা 3টা না শর্ত আরো 2-1টা বাড়া। আল্লাহ নবী কয়, চাচা বাড়ানো লাগবে না, 3 শর্তই এনাফ। কয়, ঠিক আছে ভাতিজা 3টা শর্ত তুই ক। খাদিজা সব মানবে, তবে ভাতিজার এই 3টে শর্তের ভিতরে অন্তত একটা শর্ত চাচার ফায়সায়া হইস, কারণ জীবনে বহু অভাবে দিন গেছে, একটু চাচার দিকে তাকায় কইস রে বাবা,
আল্লাহ নবী কই ঠিক আছে চাচা আপনি টেনশন করেন না। আল্লাহর নবী 1 নাম্বার শর্ত দিলেন, আপনার যত বাড়ি আছে সবগুলি বাড়ি, সবগুলি ঘর, মক্কায় যাদের ঘর নাই, বাড়ি নাই, ভূমিহীন যারা, তাদেরকে দিয়ে দিতে হবে। আম্মা জান কই আমি রাজি আছি। 2 নাম্বার শর্ত হলো আপনার যত টাকা পয়সা আছে, আপনার যত টাকা পয়সা আছে। নবীজির চাচা আবু তালিব নবীজির দিকে তাকায় বলতেছেন, ভাতিজা একটু চাচার পায়ে ছায়া কো। নবীজি বলতেছেন 2 নাম্বার শর্ত হলো আমি একজন গরিব মানুষ, আপনি আমার বিবি হয়ে যদি আসেন, আমি আপনার মতো আপনাকে রাখতে পারবো না, আমার মতো আপনাকে থাকতে হবে। আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার সুন্দর কোনো পরিবেশ নাই, এখনো চাচার হোটেলে খাই, চাচার ঘরে ঘুমাই। অতএব আমি আপনারে নিয়ে ভাঙ্গা ঘরে থাকবো, আপনি তো ভাঙ্গা ঘরে থাকতে পারবেননি। আপনার আমার ঘুমানোর কোনো চাদর নাও থাকতে পারে, সেটা আপনি মানতে পারবেননি। চুলায় 1 দিন 2 দিন না, একাধারে কয়েকদিন চুলে আগুন জ্বলবে না, তাও আপনি পারবেননি। আম্মা জান কয় আমি সব রাজি আছি। 3 নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ। এমনি চাচা আবু তালিব কয় বাতিজা বাতিজা একটু না, চাচার পয়সা আল্লাহ নবী কয় সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দিতে হবে। আম্মা জান কয় আমি রাজি আছি। নবীজির চাচা আবু তালিবের মন খারাপ হয়ে গেল। ঘটনা কি ভাতিজা? 3টা শর্তের 1টা শর্ত চাচার পয়সা কইলি না, চাচার দিকে তাকায় তুমি কইলা না। ভাতিজা ঠিক আছে ভাতিজা, তোর বিয়া তুই কর, আমি গেলাম। আল্লাহ নবী কয় চাচা যান না। আম্মা জান খাদিজাতুল কুবরা কয় আমার সব সম্পদ আমি আপনারে দিয়া দিলাম, এবার আপনার যা মর্জি তা করেন। আল্লাহর নবীর কাছে সব সম্পদ দিয়ে দিলেন নবীর পায়ের তলে। নবীজি মুহূর্তের ভিতরে সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দিলেন। একটা সুতাও নবীজি নিজের জন্য রাখেন নাই। অতএব আজকের যুব সমাজ একটু চিন্তা করো, বউয়ের কাছ থেকে সম্পদ নেওয়াকে যৌতুক কয়। আমার নবীর পায়ের তলে সব কোটি 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 সম্পদ দিয়ে দেওয়ার পরও নবীজি সব দান করে দিয়েছেন, একটাও নিজের জন্য রাখেন নাই। আরও ঘোষণা দিলেন যৌতুক নেওয়া হারাম। আজকে আমাদের সমাজে যেই যুবকরা যৌতুক নিয়ে বিয়ে করে, এই সমস্ত মানুষগুলা, এই সমস্ত যুবকগুলি, এরাও আজকে কবিরা গুনাতে শামিল। যৌতুকের বিয়াতে কখনো বরকত থাকে না। সমাজের মানুষ আজকে যদি আমরা এই একতাবদ্ধ হই যে যৌতুক নিয়ে যে বিয়ে হয়, বিয়েতে কেউ খাইতেও যাইব না, যাইতেও যাইব না, দাওয়াত খাইতেও যাইব না, সম্পর্ক রাখবো না, যৌতুক সমাজ থেকে উঠে যাবে। কিন্তু আমাদের সমাজে তো যৌতুক ডাইরেক্ট না নিলেও ইনডাইরেক্ট অনেকেই খাইন, ইবায় না গুড়ায় নিন, এমন আসেনি না নাই? আপনার মেয়েই তো থাকবো, টেলিভিশনটা না দিলে কি দেখবো? রাত কাটাইব কেমনে, সময় কাটাইব কেমনে? আপনারই তো এখন দামান, ছেলে তো আর জন্ম দিছে আমি, এখন বিয়ার পরে তো ছেলে হয়ে যাব আপনার। এই ছেলেটা এই অফিস আদালতে যাইব, কেমনে যাইব? গাড়ি ঘুরায়, লোকাল বাসে উঠিয়া একটা মোটরসাইকেল দিলে ভালো হয় না? এইভাবে কুইয়া আজকে যৌতুক নেওয়া হয়, যেটা শরীয়তে সম্পূর্ণ হারাম। আল্লাহ রসুল একটা সুতা পর্যন্ত নেন নাই। আল্লাহ রসুল সাল্লাম সব সম্পদ দান করে দিলেন। বিবাহের খুতবা পড়াইলেন নবীর চাচা আবু তালিব, খুতবা পড়াইলেন। আর 20টা উট আল্লাহর রসুল মোহর হিসেবে ধার্য করলেন। 20টা উট নবীজি মোহর হিসেবে ধার্য করলেন। আর ওই বিবাহ সুন্দরী অনুষ্ঠানের মধ্যে মক্কার গণ্যমান্য লোকরাও সেখানে ছিল। মক্কার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে মুহাম্মদের কাছে খাদিজা কেমনি বিয়া বইল, মুহাম্মদের তো কিছুই নেই। আম্মাজান সবগুলা নেতা ফেতারে একদিন দাওয়াত করে খাওয়াইতে আনছেন। আর আন্না বলছেন, বলো তো তোমরা কে কি কইছো? মুহাম্মদ কোন দিক দিয়ে আমার থেকে কম একটু কও না? তার চরিত্র? কয় না, চারিত্রিক দিয়ে সে অনেক ভালো। সুন্দর? কয় না, সুন্দরও সে অতুলনীয়, কোনো দিক দিয়ে তার কমতি নাই। তো কোন দিকটা দিয়ে কমতি? কয় সম্পদের দিক দিয়া অনেক তফাৎ। বলে হ্যাঁ, সম্পদের দিক দিয়েই যখন আমার স্বামী মুহাম্মদ আমার চেয়ে নিচে আর আমি উপরে, তোমাদের সামনে আমি উপস্থিত, সাক্ষী রেখে আমার সব সম্পদ
আমার স্বামী মুহাম্মদরে দিয়া দিলাম, এইবার তোমরা কও আমার কিছু আছে? বলেন না, সব কার? বলে মুহাম্মদের। এখন মুহাম্মদরে আমি ফাইয়া ধন্য, মুহাম্মদ আমারে ফাইয়া ধন্য, না আমি মুহাম্মদরে ফাইয়া ধন্য? তোমরা কও। সবের চোখ একদম চেহারা মলিন হয়ে গেছে, সব চুপ হয়ে গেছে। আল্লাহ রসুলও সব সম্পদ পাইলেন, কিন্তু একশোটাও নিলেন না। মক্কার গরিবদের মাঝে মুহূর্তের ভিতরে বন্টন করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাথে আম্মাজানের বিবাহ এইভাবে আবদ্ধ হলেন। রসুল সাল্লাহ ইসলামের যত সন্তান আছেন, 4 জন মেয়ে, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতেমা, এই 4 জন রসুল সাল্লাহ ইসলামের কলিজার টুকরা মেয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বে। আর আম্মাজানের প্রথম ছেলে সন্তান হয়েছিল যার নাম কাসেম। আর একজন ছেলে শুধু ইব্রাহিম সারা, বাকি ছেলেরাও আম্মাজানের গর্বেই জন্ম নিছেন। আম্মাজান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন তিনি জীবিত ছিলেন, ওনার জীবদ্দশায় আর কোনো নারীকে বিয়ে করেন নাই। ওনার ইন্তেকালের পরে আল্লাহ রসুল তিনি অন্যান্য বিবিগণকে বিবাহ করেছেন। ইসলামের সবচেয়ে বেশি অবদান ইসলামের মধ্যে যার, তিনি হলেন সেই মহিয়সী নারী, আমার আপনার এই গোটা উম্মার মা জননী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার জান্নাতুল বাগ, মক্কার জান্নাতুল মুআল্লায় তিনি শুয়ে আছেন। মদিনার কবরস্থানে না, মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় তিনি শুয়ে আছেন। আল্লাহ তার বান্দির কবরখানাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন।